ক্যারাজল কি? ক্যারাজলটা হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলা, সেই প্রোডাক্টগুলো আপনি যে দেখতে পারবেন যে ক্যারাজল অনুযায়ী আপনার যে প্রোডাক্টগুলা পেজে আপনি শো করবে। আপনার সব বাটন যেই ওয়েবসাইট গুলা আছে, যে পেজ গুলা আছে, ওই পেজ গুলার মধ্যে আপনি ক্যারাজল অনুযায়ী আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন দেখা যাক। ক্রিয়েট এ নিউ ক্যারাজলে ক্লিক করবেন। এই জায়গায় একটা প্রোডাক্ট, এই জায়গায় দেখেন অনেকগুলা প্রোডাক্টের ইয়া রয়েছে, মেনু, অ্যাড শপ, হোটেল, এগুলা সবকিছু রয়েছে। হুম, আপনি দেখতে পারবেন। আমি এটা দিয়ে দিলাম। এই জায়গায় একটা আপনার নাম দিতে হবে। অ্যাকচুয়ালি আপনার যে পেজের মধ্যে, ওইটার মধ্যে কিন্তু সব বাটন ওইটা কিন্তু আপনার অ্যালাউ নেই। ওইটা কিন্তু আপনার ভেরিফাই করে অ্যালাউ করতে হয়। শপিফাই সব বাটনটা এই জায়গায় প্রোডাক্ট দিয়ে দিলাম। প্রোডাক্ট দেওয়ার পর আপনার ক্যারোজেলের একটা নাম দিতে হবে। আইফোন দিয়ে দিলাম। তারপর এই জায়গায় কয়টা পেজেকে আপনি ইয়া দিবেন, অ্যাক্সেসের যে অ্যাড, ক্যারোজেলের অ্যাডটা কয়জনে আপনার এটা ইয়া করতে পারবে। আমি একজন দিয়ে দিলাম। যে আপনি যদি ফুল ইয়া পার্সন দুইজনকে দিতে পারেন, ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। তারপর নেক্সট দেখবেন, আচ্ছা, কানেক্ট টু ট্র্যাকিং, এটা কিন্তু আমার ট্র্যাকিং এর সিস্টেমে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমরা একটা ক্যারোজেল ক্রিয়েট করে ফেললাম। এই জায়গায় আবার দিবেন। এই জায়গায় আপনার আমি হ্যাঁ এটাই দেই। তারপর এভাবে আপনি দিতে পারবেন। তারপর অ্যাড পিপল কয়জন পিপলকে অ্যাড করতে পারবেন, এই পার্টনার রয়েছে। তারপর হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার আইডি, অ্যাড আইটেম। এটা হচ্ছে অ্যাড আইটেম, যে আইটেম গুলো, যে প্রোডাক্ট গুলো আমরা যে অ্যাড আইটেম অ্যাড করতে পারবো সবগুলা এরকম। তারপরে ওপেন এন্ড কমার্স ম্যানেজার, রিমুভ করলে রিমুভ করতে পারবেন। এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আসবেন। আসার পর দেখবেন নেক্সট স্টেপ ইন শপ ডিটেলস, এই জায়গায় লেখা আছে আইটেমে চলে আসবেন। আমরা কয়টা আইটেম এই জায়গায় অ্যাড করব, অ্যাড আইটেমে ক্লিক করার পর এই জায়গায় দেখবেন অনেকভাবে আইটেমগুলো অ্যাড করা যায়। ম্যানুয়াল, ডাটা ফিড, পার্টনার, ইন্টিগ্রেট, পিকজেল। আপনি পিকজেলের মাধ্যমে নিতে পারেন, আপনার ম্যানুয়ালের মাধ্যমে আপনিও করতে পারবেন। এটার মধ্যে আপনার পার্টনার ইন্টিগ্রেট করতে পারবেন, পিকজেলের মধ্যে নিতে পারবেন। আমি ম্যানুয়ালে ক্লিক করলাম, নেক্সটে চলে যাবেন। তারপরে এই জায়গায় আপনার কয়টা আইটেম এই জায়গায় নিবেন, যতটা আপনার ইচ্ছা। চারটার বেশি চারটা করতে পারবেন ম্যানুয়ালি ভাবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা দিয়ে দিই। এই জায়গায় আমি কারেন্সি আমি যেই ওয়েবসাইটে যে কারেন্সি রয়েছে ওই কারেন্সি আমার দিতে হবে। যদি বাংলাদেশের ওয়েবসাইট থাকে বাংলাদেশের কারেন্সি, এটা হচ্ছে ইউএসডি। এই জায়গায় আইটেমের ইমেজ দিয়ে দিবেন। এই জায়গা থেকে আইফোন দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সেভ।
টাইটেল এটা এই জায়গায় আইফোনের টাইটেল দিয়ে দিই আপনার আইফোন প্রো ম্যাক্স। টাইটেল দিয়ে দিলাম আইফোন প্রো ম্যাক্স। ডিসক্রিপশনটা দিয়ে দিলাম এটার আইফোন প্রো ম্যাক্স ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম। তারপরে এসে প্রোডাক্টের লিঙ্ক, এটা আমার প্রোডাক্টের লিঙ্ক, যে প্রোডাক্ট ওই প্রোডাক্টের লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিবেন। তারপর একটু স্ক্রল করবেন, এই জায়গায় কি রয়েছে প্রাইস, প্রাইসটা দিতে হবে $1800। সেল প্রাইস অপশনাল, যেটা আপনার যে একটা প্রাইস যে $1800 আমি এটা প্রাইস, কিন্তু আমি বিক্রি করব $1600 এরকম। এই যে সেল প্রাইস কিছু দেখেন না যে 60, হ্যাঁ ডিসকাউন্ট চলতেছে এরকম, এটার মধ্যে দিতে পারেন। এটা আমার ক্যাটালগে কি, এটা হচ্ছে আইফোন। আইফোন তারপর হচ্ছে এটা কি নিউ নাকি, এটা কি নিউ নাকি রিপাবলিশ? এটা আমার নিউ। ইন স্টক, ইন স্টকে আমার স্টকে রয়েছে এটা। অ্যাক্টিভটা দিবেন, এটা ব্র্যান্ড, ব্র্যান্ড কি, এটা হচ্ছে অ্যাপেল কোম্পানি। এটা কন্টেন্ট আইডি, এটা হচ্ছে মনে করেন যে আইটি, মনে করেন যে একটা নাম্বার থাকে স্পেসিফিক ভাবে, ওই নাম্বারটা মনে করেন যে এটা দিতে পারেন যে 1001, এরকম দিতে পারেন। আর তারপরে সেকেন্ড যেটা, এটা হচ্ছে অপশনাল, না দিলেও পারেন। একটা আইডি থাকে, এটা হচ্ছে মডেল, যে মডেলের কি মডেল এটা, 40 প্রো ম্যাক্স মডেল, 40 প্রো সাইজ, এটা সাইজ দিতে পারেন। এগুলা আপনি দেখে দেখে দিতে পারেন, যে কালার রয়েছে কি কি কালার, এগুলা দেখে আপনারা দিতে পারেন এই জায়গার মধ্যে। এরপর আপনার এটা যদি ডাবল করে দিলাম, হ্যাঁ এরকম করে আপনার ডুপ্লিকেট কিন্তু করতে পারবেন। আমি ডিলিট করে দিই। তারপর ডুপ্লিকেট, আরেকটা ডুপ্লিকেট করতে পারবেন, আবার আরেকটা করতে পারবেন। এরকম করে আপনি এই জায়গার মধ্যে আমি চারটে আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, এটার মধ্যে আপনার দিয়ে দিলাম এটা এই প্রোডাক্ট, এটার টাইটেল এরকম, এরকম করে আপনি চারটে কিন্তু আপনি প্রোডাক্ট দিতে পারেন। পাবলিশে ক্লিক করে দিবেন। দেখেন এই জায়গায় কিন্তু আমার চারটে প্রোডাক্ট আপলোড হয়ে গেছে আইটেমের এই জায়গায়। তারপর সেল, এই জায়গায় আমার রয়েছে এই হচ্ছে ডাটা ফিট। ডাটা ফিট যে এক্সেল অনুযায়ী আপনি এটার মধ্যে যে প্রোডাক্ট আপলোড করবেন, এইটা আপনার এই প্রোডাক্টটা নেক্সটে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আবার ইয়েস নেক্সট, তারপরে এই জায়গায় আপনি আপলোড করে দিবেন। যেই এই জায়গা থেকে যেটা ডাউনলোড করবেন, ফাইলের থেকে আসবেন ফাইল, তারপরে ডাউনলোড, ডাউনলোড এটা জিবি সিএসবি ফাইল অনুযায়ী ডাউনলোড করতে হবে, সিএসবি ফাইল। তারপর ডাউনলোড করে ডাউনলোড ফাইলটা দিয়ে দিবেন। তারপর রয়েছে পার্টনার, এটার মধ্যে আপনার কি ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে পার্টনার ইন্টিগ্রেট করতে পারবেন, ওয়েবসাইটের মাধ্যমে যদি শপিফাই নিতে চান শপিফাই, যদি ওয়েবসাইট থাকে যে শপিফাই নিবেন। তারপরে ও কমার্স, ও কমার্স যদি থাকে ও কমার্স নিবেন, ক্লিক করবেন। তারপরে যে গো টু কমার্স, এই জায়গায় আপনার যে একটা অ্যাপস ইন্টিগ্রেট করতে হবে, প্লাগ ইন অ্যাপস, এটা আপনি চলে যাবেন, এই অ্যাপসটা আপনার চলে যাবেন এখন ড্যাশবোর্ডে। তারপরে সেই জায়গায় লেখা আছে প্লাগ ইন, অ্যাড নিউ, তারপরে এটা পেস্ট করে দিবেন।
এই জায়গায় লেখা আসবে, দেখবেন ফেসবুক ফর ও কমার্স। ইনস্টল করে দিবেন, অ্যাক্টিভ করে দিবেন। এটা তারপরে একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন ফেসবুক ফর ও কমার্স। কনফিগারে ক্লিক করবেন, ক্লিক করবেন। এই জায়গায় আপনার লেখা আছে প্রোডাক্ট সিস্টেম সবকিছু, গেট স্টার্টেড। তারপর হচ্ছে কানেক্ট করবেন ফেসবুকের সাথে। আপনার যদি ফেসবুক কানেক্ট থাকে কানেক্ট করবেন ফেসবুকের সাথে, পরে কন্টিনিউ দিবেন। এই জায়গায় কানেক্ট করে দিবেন সবকিছু আপনার যে কি রয়েছে, বিজনেস ম্যানেজার, হ্যাঁ বিজনেস ম্যানেজার, এটা সবকিছু দেখে কানেক্ট করতে হবে আপনাদের। এই জায়গায় ক্যারোজেল, যে আমরা এই জায়গায় ক্যারোজেলটা যদি নিউ ক্রিয়েট করতে চান, এই জায়গা থেকে ক্রিয়েট নিউর মধ্যে ক্লিক করবেন। আমার করা আছে এই জন্য কন্টিনিউ দিলাম। এই জায়গায় অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন, তারপরে কন্টিনিউ। পিকজেল, আমাদের পিকজেল নেই, পিকজেলটা ক্রিয়েট করতে হবে। নিউ, এই জায়গা থেকে কন্টিনিউ দিবেন। এই জায়গা থেকে একটা নাম দিয়ে দিবেন, পিকজেল ক্রিয়েট করে দিবেন। পিকজেল ক্রিয়েট হয়ে গেছে আমাদের, কন্টিনিউ। এই জায়গায় কিন্তু অনেকটা মনে করেন যে এরর চলে আসে, কোনো সমস্যা হয় না। নেক্সটে চলে আসবেন। এই জায়গা থেকে কিন্তু ডান দিয়ে দিবেন, অ্যাডও করতে পারবেন, ডান দিয়ে দিবেন। এই জায়গায় ডাইরেক্ট চলে যাবেন, এই জায়গায় ডাইরেক্ট চলে যাবেন। দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এই জায়গায় চলে আসছে। এই জায়গা থেকে কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইনও করতে পারবেন। তারপর রয়েছে আপনার পিকজেল। পিকজেলে কিভাবে আপনি কানেক্ট করবেন, এই জায়গায় কিন্তু আমাদের লেখা আছে নট রেডি। আমাদের পিকজেলটা কিন্তু অ্যাক্টিভ নয়। পিকজেলটা অ্যাক্টিভ হলে পিকজেলে কিন্তু ট্র্যাকিং করে আপনার যে আইটেমগুলো, প্রোডাক্টগুলো, এগুলা কিন্তু ট্র্যাকিং করে আপনার সিস্টেমের মধ্যে আপনার এগুলা অ্যাড হয়ে যাবে। আগে আমাদের পিকজেলটা অ্যাড করতে হবে। ইনশাল্লাহ এটা নেক্সট ক্লাসে পিকজেল কিভাবে ইয়া অ্যাড করতে হয় ওইটা আপনাদেরকে দেখাবো। এই জন্য এই জায়গায় অ্যাক্টিভ নয়, এই জন্য পিকজেলটা ইয়া হবে না। পিকজেলটা অ্যাক্টিভ করার পর আপনারা নিজেই করতে পারবেন এটা। জায়গা দেখেন প্রোডাক্টগুলো, আমার 4টা প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড অ্যাড হলো। এই জায়গায় আমাদের 4টা প্রোডাক্ট অ্যাড হলো, দেখা যাচ্ছে দেখেন 4টা প্রোডাক্ট সবকিছু। এভাবে যদি আপনার পেজের মধ্যে আপনার যে শপ বাটন একটা আছে ওইটার মধ্যে যদি আপনি ইয়া করতে চান, তাহলে এটা আইটেমের মধ্যে আইসা আপনার এগুলা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তারপর ইস্যু, ইস্যু আমাদের কোনো ইস্যু নেই পেজের মধ্যে। তারপর হচ্ছে ডাটা সোর্স, এটাও আমাদের এই জায়গায় আইফোন ফিট এই জায়গায় লেখা আছে। জায়গার মধ্যে অল গুড, সবকিছু ঠিক আছে। যে প্রোডাক্টটা ইয়ে করছিলাম ওইটা। এই জায়গায় কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, এই জায়গায় কান্ট্রি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা দিতে পারেন। এই জায়গায় এগুলা আপনার পড়তে হবে। ইম্পোর্ট ফিট এগুলা এসে দেখতে হবে। যে জায়গায় আমার দিয়ে দেই, কান্ট্রি দিয়ে দেই বাংলাদেশ। বাংলাদেশ, এই জায়গায় ল্যাঙ্গুয়েজটা আমার দিতে হবে বাংলা, না হয় ইংলিশ। এই জায়গায় রেজাল্টটা সিলেক্ট করতে হবে। নেক্সট ধাপে বাংলাদেশ, পরে এই জায়গায় আমার দিতে হবে ইংলিশ, দিতে হবে না হলে বাংলা দিতে হবে। আমি ইংলিশ দিয়ে দিই।
ব্যাগে যাই, ওইটার মধ্যে আমার ইংলিশ দিতে হবে। নেক্সটে, এটাও নেক্সট, এই জায়গায় নেক্সট, তারপরে শেষ, ইম্পোর্ট করে দিবেন। দ্যাটস ওকে। ইভেন্ট, ইভেন্টটা কি, যে আপনার, যে কোন, আপনার যে ওয়েবসাইটে যে কোন পেজে ভিজিট করলো, কোন পেজে ক্লিক করলো, ওইটা আপনি ট্র্যাকিং ভাবে ইভেন্টের মাধ্যমে আপনি টেস্ট করতে পারবেন। ডাইরেক্ট আপনার করতে পারবেন, যে ধরেন সাপোজ আমি দেখাচ্ছি এখন, যে আপনার শপ, ওয়েবসাইটে শপে আসছেন, এই জায়গায় আপনার যে জায়গায় আসছেন এটা আপনার ট্র্যাকিং করবে ইভেনের, ইভেনের মাধ্যমে আপনার এটা ট্র্যাকিং সিস্টেম হবে, আপনি এগুলা দেখতে পারবেন কে কি ট্র্যাকিং করছে। হ্যাঁ, আপনি এই জায়গায় ওয়েবসাইটে আসছে, হ্যাঁ, কোন কোন পেজে যাচ্ছে, হুম, এগুলা সবকিছু আপনার ট্র্যাকিং এর মাধ্যমে, আপনি ইভেনের মাধ্যমে আপনি ট্র্যাক করে আপনি এগুলা দেখতে পারবেন। হোমে ক্লিক করলো কে, তারপর হচ্ছে আপনার এগুলা সবকিছু দেখতে পারবেন। পর অ্যাড টু কার্ট করলো কে, এগুলো আপনি দেখতে পারবেন। ইবেনের মাধ্যমে আপনি সবকিছু ট্র্যাক করবে, ট্র্যাকের, ট্র্যাকিং এর মাধ্যমে আপনি সবকিছু দেখতে পারবেন। ভিউ কার্ট করলো কে, তারপরে হচ্ছে এর বিষয়, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট পিকচার, এগুলা ওয়েবসাইটে ট্র্যাকিং করা, এগুলা কাজে কিন্তু মোস্ট পপুলার। আপনারা কিন্তু এগুলা কাজ করে আপনি কিন্তু কাজ করতে পারবেন অনলাইনে, যেই বায়ার গো, ক্লায়েন্ট গো, আপনি যে পেজ ওয়েবসাইট রয়েছে, এগুলা যে ওয়েবসাইটের থেকে আপনার যে পেজের মাধ্যমে আপনি যে প্রোডাক্ট গুলা ট্র্যাকিং করার মাধ্যমে করতে পারবেন। আমাদের যে পিক্সেল ট্র্যাকিং, যে যে আমার পিক্সেলটা ওই সময় ক্রিয়েট করছিলাম, এই পিক্সেলটা কানেক্ট করে দিবেন, তারপরে যদি থাকে সেভে ক্লিক করবেন, এভাবে হয়ে যাবে। এই জায়গায় দেখেন নো পারচেস ইভেন্ট, নো অ্যাড টু কার্ট ইভেন্ট, নো ভিউ ইভেন্ট, এগুলা নেই কিসের জন্য, আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ নেই। তারপরে অ্যাডে চলে আসবেন, এখান থেকেও কিন্তু অ্যাড দিতে পারবেন, এখান থেকে দুইটা অ্যাড দিতে পারবেন। আপনার ট্রাফিক অ্যাড, তারপরে হচ্ছে ডাইনামিক অ্যাড। ট্রাফিক অ্যাড এর মধ্যে আপনার 4টা প্রোডাক্ট আপনার অ্যাড করতে হবে। তারপরে ডাইনামিক অ্যাড, এটার মধ্যে আইটেম আপনার 20টা আইটেম আপনার অ্যাড করতে হবে। নিচে আপনার সেট আপ টেকিং, এটা যে পিক্সেলটা ওই সময় ক্রিয়েট করছি, এজন্য এই জায়গায় টিক মার্ক উঠে গেছে। যদি না ক্রিয়েট করা থাকতো তাহলে এই জায়গায় টিক মার্ক থাকতো না। এগুলো আপনার বুঝতে হবে দেখে দেখে। এই জায়গায় সব, সব কি, যে ফেসবুকের পেজে যে সব বাটনটা অ্যাড করতে হয়, ওইটা কিন্তু আপনার ভেরিফাই করে অ্যাড করতে হয়। ওয়েবসাইটের মাধ্যমে এটা ভেরিফাই করে অ্যাড করতে হয়। সবকিছু যদি আপনার লিগ্যাল থাকে, এটা অ্যাপ্রুভ করে নেয় ফেসবুক। গো টু শপ, এই জায়গায় কিভাবে আপনার দেখাচ্ছে, এই জায়গায় আপনার দেখলে আসলে এগুলো বুঝতে পারবেন কিভাবে স্বপ্ন, এগুলা ইনস্টাগ্রামে ফেসবুকে কিভাবে দেখায়। নেক্সটে ক্লিক করবেন।